আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাহিনুরস রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার এবং মুখরোচক কাঁঠালের বিচি ভর্তা। কাঁঠালের বিচির এই ভর্তাটা এভাবে বানালে কিন্তু একদম পারফেক্ট হবে এবং খেতে হবে অসাধারণ। আর এই ভর্তাটা হলে কিন্তু গরম ভাতের সাথে আর কোনো কিছুরও প্রয়োজন নেই। ঝটপট করে অল্প সময়ের মধ্যে এটা কীভাবে আমি বানিয়ে নিয়েছি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আপনি ততক্ষণে আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এখানে আমি নিয়েছি 300 গ্রাম পরিমাণে কাঁঠালের বিচি। তো এগুলো দিয়ে কিন্তু আজকের এই ভর্তাটা আমি তৈরি করে দেখাবো। আর সাদা যে অংশটা বা খোসাটা ওটাকে আমি বাদ দিয়ে দিব, দিয়ে তারপর ভেতরে যে লাল অংশটা থাকে বিচির ওপরে যে আবরণটা ওইটাকেও আমি পরিষ্কার করে নিয়েছি, যতটুকু সম্ভব হয়েছে পরিষ্কার করে নিয়েছি। তো ভালো করে ধুয়ে নিতে হবে। তো ধুয়ে নিয়েছি, এবার এগুলোকে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। তো সেদ্ধ করার জন্য আগে থেকে কিন্তু চুলে আমি পানি বসিয়ে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি বিচিগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে প্রায় 20 থেকে 25 মিনিট সময় নিয়ে কিন্তু বিচিগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। একটু শক্ত, তাই সময়টা একটু বেশি লাগবে। তো 20 থেকে 25 মিনিট এটাকে সেদ্ধ করে নিচ্ছি আমি। সেদ্ধ করে নাও কিন্তু হয়ে গেছে। পানিটা দেখুন শুকিয়ে একদম অনেকটাই কমে গেছে, আর বিচিটাও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো কেমন সেদ্ধ হলো সেটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার পানি থেকে ছেঁকে এই বিচিগুলোকে তুলে নিতে হবে। তো আমি এগুলোকে তুলে নিই প্রথমে। এদিকে চুলা অন্য আরেকটি প্যান বসিয়ে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু সরষের তেল। এবার তেলটা একটু গরম হয়ে এলে এখানে আমি দিয়ে দিচ্ছি 13 থেকে 14টির মতো শুকনো মরিচ। তো শুকনো মরিচগুলোকে একটু ভেজে নিতে হবে। চাইলে কিন্তু শুকনো খোলাও তেলে নিতে পারেন, তবে সরষের তেলে ভেজে নিলে এটা একটু ভালো হবে ভর্তার জন্য। তো এগুলোকে আমি নেড়ে চেড়ে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি, যেন আবার পুড়ে না যায়, তাহলে কিন্তু ভর্তার কালারটা নষ্ট হয়ে যাবে বানানোর পরে। তো একটু লাল লাল যেন থাকে, তবে মুচমুচে করে যেন ভাজা হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। তো এগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি। আজকের এই ভর্তাটা কিন্তু আমি বাটনায় করে বানাবো, চাইলে পাটায় বেটেও করে নিতে পারেন। তো আমি বাটনাটার মধ্যে নিয়ে নিচ্ছি এই বিচিগুলোকে। এবার এগুলোকে প্রথমে ম্যাশ করে নিতে হবে। তো এই যে দেখুন, এটাকে আমি ম্যাশ করে নিচ্ছি। চাইলে পাটায় বেটেও করে নিতে পারেন, আবার অনেকে কিন্তু পটেটো ম্যাশার দিয়ে এই বিচিগুলোকে ভালো করে ম্যাশ করে তারপর হাতে মাখিয়ে ভর্তাটা বানায়। তো আমি হাতে মাখিয়ে বানাবো, প্রথমে একটু ম্যাশ করে নিই, আর এখানেই বানাবো আমি। কাঁঠালের বিচিটা মূলত একটু শক্ত ধরনেরই থাকে। তো এটাকে যদি ঠিকঠাক মতো একটু সেদ্ধ করে নেওয়া হয় ভর্তা বানানোর জন্য একটু সুবিধা হয়। সেটা আপনি বাটনায় করে বেটে নেন অথবা পাটায় করেই বেটে নেন, একটু সহজেই কিন্তু এটাকে ম্যাশ করা যাবে। তো সেজন্য ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে, একটু সময় বেশি লাগবে আর কি। 20 থেকে 25 মিনিট সময় নিয়ে যদি এটাকে একটু ভালো মতো সেদ্ধ করে নেন ভালোই নরম হয়ে যাবে, একটু এভাবে করে ম্যাশ করে নেওয়া যাবে। কথা বলতে বলতে আমি কিন্তু ভালো মতো এটাকে ম্যাশ করে নিচ্ছি, আর একটু খেয়াল রাখতে হবে যেন দানা দানা না থাকে। অনেক সময় দেখা যায় যে ভর্তা বানানোর পরে, মানে কাঁঠালের বিচিটা ভর্তা বানানোর পরে একটু দানা দানা থেকে যায়। তো তেমন যেন না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আমি তেমনটা চাইছি না। আমি একদম ভালো মতো এটাকে ম্যাশ করে নিচ্ছি, একদম মিহি করে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এবার এই যে ম্যাশ করে নিলাম ভর্তার জন্য কাঁঠালের বিচিটা, এটাকে আমি একটা পাশে করে দিচ্ছি। আরেক পাশে কিন্তু আমার বাকি কাজটা করে নিতে হবে। তো একটা পাশে একটু এভাবে করে দিয়ে দিলাম আমি। এবার এখানে নিয়ে নিচ্ছি আমি পেঁয়াজ কুচি। আমি এখানে 1/3 কাপ পরিমাণে কাঁচা পেঁয়াজ নিয়েছি। আজকের এই ভর্তাটা কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে করব। চাইলে ভাজা পেঁয়াজ দিয়েও করে নিতে পারেন, তবে কাঁচা পেঁয়াজ দিয়ে করলে আমার কাছে বেশি ভালো লাগে। তাই জন্য কাঁচা পেঁয়াজ দিয়ে আমি এখানে করে নিচ্ছি। আর এটা কিন্তু একদম মিহি করে কুচি করে নিয়েছি। তারপরেও সেগুলোকে একটু আধা ভাঙা করে নিতে হবে। এই ভর্তার জন্য এমন করলেই কিন্তু ভালো লাগে। আধা ভাঙা করে নিচ্ছি আমি। আধা ভাঙা করে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে নিয়ে নিচ্ছি মরিচ, শুকনো মরিচ ভেজে রেখেছিলাম, সেগুলো এখানে নিয়ে নিলাম। যার যার পছন্দ মতো ঝালের পরিমাণটা দিয়ে দিতে পারেন, আমি আমার পছন্দ মতো দিয়ে দিলাম। আর সাধারণত এই ধরনের ভর্তাগুলো একটু ঝালঝালি খেতে ভালো লাগে। তো মরিচটা যেহেতু গুঁড়ো করে নিতে হবে, সাথে আমি আধা চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে দিলে কিন্তু মরিচটা একটু তাড়াতাড়ি করে গুঁড়ো করে নেওয়া যাবে, একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখুন আমি এই যে বাটনার মধ্যে করে এটাকে একটু ভেঙে নিচ্ছি বা গুঁড়ো করে নিলাম। হয়ে গেছে। এবার আমি এক জায়গায় করে দিচ্ছি এগুলোকে। এবার কিন্তু হাত দিয়ে মাখিয়ে ভর্তাটা বানিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল, যেহেতু ভর্তা বানাচ্ছি একটু সর্ষের তেল তো দিতেই হবে। আধা চা চামচ পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। আর এরপরে দিয়ে দিলাম আমি এখানে কিছুটা পরিমাণে বিলেতি ধনিয়া পাতা। আমার কাছে বিলেতি ধনিয়া পাতাটা ছিল, আমি সেটাই দিয়ে দিয়েছি। এবার সব কিছু একসাথে ভালো মতো মাখিয়ে নিতে হবে। আর মাখানোর ধরনটা দেখে হয়তো বা বুঝতে পারছেন যে এটা অনেকটাই টাইট। কাঁঠালের বিচিটা কিন্তু টাইটই থাকে একটু। এই যে ম্যাশ করে নিয়েছি, তারপরে কিন্তু এটা আলুর মতো একদম নরম হয়ে যাবে না, অনেকটাই শক্ত থাকে এটা। তো সেজন্য এইভাবে করে মাখিয়ে নিচ্ছি আমি এটাকে একটু। লবণটা একটু কম হয়ে গেছে, তাই আরও একটু লবণ নিয়ে আমি একসাথে মিশিয়ে দিচ্ছি।
ঝালঝাল এই ভর্তাটা হলে কিন্তু গরম ভাতের সাথে সত্যিই আর কোনো কিছু না হলেও চলে। তবে একটু ডাল দরকার, সাথে একটু মসুর ডাল যদি হয় তাহলে কিন্তু আর সত্যিই কোনো কিছুর প্রয়োজন নেই। আমার তো আর কোনো কিছুর প্রয়োজন হয় না, এমন একটু ভর্তা আর একটু মসুর ডাল হলেই কিন্তু চলবে। দেখুন খুব সুন্দর করে আমি এটাকে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে সার্ভ করে দেওয়ার জন্য আমি তুলে নিয়েছি। আমি একটা গোল বলের মতো করে নেব। চাইলে কিন্তু ছোট ছোট বলের মতোও করে নিতে পারেন সবার প্লেটে একটা করে দেওয়ার জন্য, সেটা কিন্তু দেখতে ভীষণ আকর্ষণীয় লাগে। তো আমি একটা বল করে নিচ্ছি বড় করে। এর সাথে কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার এবং লোভনীয় স্বাদের একটা ভর্তা, সেটা হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা। এখন এই সময় এই কাঁঠালের বিচি ভর্তা খাওয়ার, কারণ প্রচুর পরিমাণে কাঁঠাল পাওয়া যাচ্ছে, আর এখন এই সময় এই টাটকা বিচি দিয়ে এরকম ভর্তা বানিয়ে খাওয়ার। গরম ভাতের সাথে সত্যি আর কোনো কিছু লাগবে না যদি এইভাবে এই ভর্তাটা বানান। পরিবারের সবাই পছন্দ করে খাবে ইনশাল্লাহ। বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।